এর জন্য এক মহা আশ্চর্য ব্যবসা বাংলাদেশে চলতেছে এখন বিয়ে শাদীর নামে। টেবিল বসানোর উদ্দেশ্য কি? দিয়ে যান, খেয়ে যান, খাইবেন মাত্র 300 টাকা। এইরকম হোটেল ব্যবসা লাগে না তো 2-4টা বিয়ে শাদী যদি বছরে করানো যায়। আপনি একজন ধনী মানুষ, আপনার চারপাশে 40টি ঘর আপনার প্রতিবেশী। আল্লাহ রসুল আপনার উপর ফরজ করে দিয়েছেন, আপনি ধনী মুসলমান, 40 ঘরের কেউ যদি অভুক্ত থাকে আর আপনার ঘরে খানা আছে, কাল হাসরে আপনি রাসূলুল্লাহ শাফাত পাবেন না। মাত্র 70 বছর আগে জাতিসংঘ ঘোষণা করেছে 5টা অধিকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে তুতইমুত তাআম বলে 5টার কথা বলে দিয়েছেন। এক বুদ্ধিজীবীর সাথে লাইভ শোতে দেখেছেন আপনারা, সে আমাকে মৌলবাদী বলেছে। আমি বলেছি অবশ্যই আমি মৌলবাদী, তবে উগ্রবাদী নই। চায়না কত দামি তালা বানায়, ওরা দাবি করেছে টপ মোস্ট সিকিউরড লক। এত দামি তালা এটা চোর খুলতে পারবে না। চায়নার বানানো এত দামি তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড। আমরা খুব ভালো করে শিখছি 2টা জিনিস, চুরি আর দুর্নীতি, আর শিখেছি কিভাবে আরেক মানুষের ক্ষতি করা যায়, কাকে কত জলদি বাঁশ দিয়ে পিছন দিক দিয়ে ধরাশায়ী করা যায়। এই বিদ্যায় আমরা পটু। আরেকটা বিদ্যা আমরা পটু, কত জলদি দুর্নীতি করে চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। আমরা মাঝে মধ্যে মানুষ তো খাওয়াই না তা তো না, গরিব মানুষে খাওয়াই না। মেয়ের বিয়েতে দাওয়াত দেয় সব এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান আর মেম্বার। ঠিক কিনা বলেন? ধনী মানুষ দাওয়াত পায়, আর রিকশাওয়ালা যে গোশতের গ্রান শুনলে যার ভিতর ত্রাহি ত্রাহি করে, ওই লোকটা দাওয়াত পায় না। নিজের গরিব ভাইটাও দাওয়াত পায় না, দাওয়াত পায় এলাকার সব রাগব আর বোয়াল। ঠিক কিনা বলেন? ফকির মিসকিন দরজার সামনে দাঁড়ায় থাকে, চুষে খাওয়া জুটা হাড্ডিগুলো চাটার জন্য পড়ে। সত্য? তারপর গেটের সামনে আবার বড় টেবিল থাকে, এর মানে হচ্ছে দিয়ে যান, খেয়ে যান। এর জন্য এক মহা আশ্চর্য ব্যবসা বাংলাদেশে চলতেছে এখন বিয়ে শাদীর নামে। ঠিক কিনা? টেবিল বসানোর উদ্দেশ্য কি? দিয়ে যান, খেয়ে যান। আর আপনি ধনী মানুষ, একটা ডিনার সেট দিবেন 30,000 টাকা, খাইবেন মাত্র 300 টাকা, পুরাটাই তো নেট প্রফিট। এইরকম হোটেল ব্যবসা লাগে না তো 2-4টা বিয়ে শাদী যদি বছরে করানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি রোজা রাখলো, ও সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়লো তখন তাহাজ্জুদ, মানুষ ঘুমিয়ে থাকলো যখন। এই 4টা কাজ যে করবে, বিশেষ করে মানুষকে খাওয়াবে, মানুষের উপকার করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের স্পেশাল কামরাগুলো দান করে দিবেন। কি বুখারী সাক্ষী, এক সাহাবী আল্লাহর হাবিবকে সে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে আফজাল, হে আল্লাহর রাসূল, ইসলামের সবচেয়ে ভালো আমল কোনটি? রাসূলুল্লাহ বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবে, যার চিকিৎসা নাই তারে চিকিৎসা সেবা দিবে, যার বাসস্থান নাই তারকে বাসস্থান দিবে, যার ঘর নাই তারে ঘর বানায় দিবে। এই ইতআমুত তাআম হলো সবচেয়ে বড় আমল ইসলামে। আর যাকে চিনো আর চিনো না তারে সালাম দিবে। তাহলে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব উপকারকে ইসলামের শ্রেষ্ঠ আমল নির্ধারণ করেছেন। মানুষের উপকারের চেয়ে বড় কোনো আমল নাই, যেটা হাদিস সাক্ষী দেয়। ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানের মধ্যে এই অভ্যাস কম, আমরা মানুষের উপকার করি না, অপকার করার চেষ্টা করি। আমরা খুব ভালো করে শিখছি 2টা জিনিস, চুরি আর দুর্নীতি, আর শিখেছি কিভাবে আরেক মানুষের ক্ষতি করা যায়, কাকে কত জলদি বাঁশ দিয়ে পিছন দিক দিয়ে ধরাশায়ী করা যায়। এই বিদ্যায় আমরা পটু। আরেকটা বিদ্যা আমরা পটু, কত জলদি দুর্নীতি করে চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। ঠিক কিনা বলেন? দেখেন না, চায়না কত দামি তালা বানায়, ওরা দাবি করেছে টপ মোস্ট সিকিউরড লক। এত দামি তালা এটা চোর খুলতে পারবে না। চায়নার বানানো এত দামি তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড।
ওরা তালা বানায় যান শেষ, এরা চুরি বিদ্যা শিখতে শিখতে যান শেষ। ঠিক কিনা বলে? মানুষের উপকার করতে না পারলেও অপকার করবেন না। মানব ইসলাম পুরাটাই মানবিক। হযরত আলী একজন ভিক্ষুককে একটা আংটি দান করলেন নামাজের মধ্যে, আল্লাহ খুশি হয়ে আলী শানে আয়াত নাজিল করে দিলেন। এর থেকেই বোঝা যায় ইসলাম পুরাটাই মানবিক। ঠিক কিনা বলেন? এখানে সন্ত্রাসের কোনো সুযোগ নাই, অমানবিকতার কোনো সুযোগ নাই, সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নাই। মনে রাখবেন মুসলমান, নামাজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, কিয়ামত পর্যন্ত সশস্ত্র জিহাদ আল্লাহ রাসূল মুসলমানের উপর ফরজ করে দিয়েছে। এটা থেকে দূরে সরার কোনো সুযোগ। আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। এক বুদ্ধিজীবীর সাথে লাইভ শোতে দেখেছেন আপনারা, সে আমাকে মৌলবাদী বলেছে। আমি বলেছি অবশ্যই আমি মৌলবাদী, তবে উগ্রবাদী নই। মৌলবাদ এক জিনিস, উগ্রবাদ আরেক জিনিস। ঠিক কিনা বলেন? মৌলবাদী হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না। ফরমালিন যুক্ত মুনাফিক হওয়া যায়, দিল্লির গোলাম হওয়া যায়, ইসরায়েলের গোলাম হওয়া যায়, ইহুদির গোলামি করা যায়। মৌলবাদী হলেই সত্যিকার মুসলমান হওয়া যায়। ঠিক কিনা বলে? আমার ভাইরা, তাহলে ইসলাম পুরাটাই মানবিক। ঠিক কিনা? মানুষের উপকারকে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আজকে পশ্চিমারা যে মানবাধিকারের কথা বলে, ওদের কাছে কিসের মানবাধিকার? ওদের মানবাধিকার কি রকম দেখুন। পশ্চিমা দুনিয়ায় কুকুর হত্যা করলে জরিমানা আছে, বিড়াল হত্যার জন্য 8 থেকে 10,000 ডলার জরিমানা করা হয় যুক্তরাষ্ট্রের আদালতে। কিন্তু গণতন্ত্রের ফেরিওয়ালা এই কুখ্যাত যুক্তরাষ্ট্র উপসাগরীয় যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্যে, ইরাকে, আফগানে, লিবিয়াতে, সিরিয়াতে 25 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কিন্তু সন্ত্রাসী বুশ, ট্রাম্প, ক্লিন্টন, বাইডেনদের কোনো বিচার হচ্ছে না। এটাই হচ্ছে পশ্চিমাদের মানবাধিকারের নামে প্রহসন। ঠিক কিনা বলেন? মানবাধিকারের শিক্ষা দিয়েছে ইসলাম, মানবিকতার শিক্ষা দিয়েছে ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিয়েছে ইসলাম। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল ইসলামে তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন। তুতঈমুত তাআম কেন বলা হলো? বাবি আল থেকে আকালা ইউকিলু তুকিলু, মানে মুখে খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে খাওয়ানোর কথা বলেন নাই, বাবি আল থেকে বলেছেন আতআমা ইউতইমু তুতঈমু, তুমি মানুষকে খাওয়াবে। এর অর্থ ব্যাপক। অর্থাৎ যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার মেয়ে বিয়ে হয় না, যৌতুকের অভিশাপের কারণে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন, যার ঘরে চাল নাই তারে চাল দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার শিক্ষার টাকা নাই তারে শিক্ষার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান দুনিয়ায় যেটাকে বলা হয় 5 প্রিন্সিপাল ডিমান্ডস। ঠিক কিনা বলেন? 5টা অধিকার। কয়টা? মাত্র 70 বছর আগে জাতিসংঘ ঘোষণা করেছে 5টা অধিকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। ঠিক কিনা? কথা বলে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তুতঈমুত তাআম বলে 5টার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল 1500 বছর আগে তুতঈমুত তাআম বলে শুধু 5টা অধিকার না, একজন মুসলমানের উপর আরেক মুসলমানের যত অধিকার আছে সব ফরজ করে দিয়েছেন। ইমাম শাফি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন ধনী উম্মত যদি রাতের বেলা আরামে ঘুমায় আর তার প্রতিবেশী যদি না খেয়ে কষ্ট পায়, সেই ধনী উম্মত আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের হাদিসের ব্যাখ্যায় ফকিহগণ লেখেন, একজন মুসলমানের আশেপাশে 40টি ঘর তার প্রতিবেশী। কত ঘর? জোরে বলেন। আপনি একজন ধনী মানুষ, আপনার চারপাশে 40টি ঘর
আপনার প্রতিবেশী। আল্লাহ রসুল আপনার উপর ফরজ করে দিয়েছেন, আপনি ধনী মুসলমান, 40 ঘরের কেউ যদি অভুক্ত থাকে আর আপনার ঘরে খানা আছে, কাল হাসরে আপনি রাসূলুল্লাহ শাফাত পাবেন না। ইসলাম কতটা মানবিক জীবন বিধান চিন্তা করে দেখেন, যেখানে মানুষ আর মানবতার কল্যাণকে সবচেয়ে বেশি নিশ্চিত করা হয়েছে, সেই ইসলামকে সন্ত্রাস বলতে পারে পৃথিবীর কুকুর সদৃশ জানোয়ার কাফের মুশরিকরাই, ঠিক কিনা বলেন? কয়টা ঘর আপনার প্রতিবেশী? শুধু তারে খাওয়াবেন না, সব চাহিদা পূরণ করবেন। যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার চিকিৎসার টাকা নাই তারে চিকিৎসার টাকা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রমজানে 2 পয়সা যাকাত দিয়েই মনে করি সব করে ফেলছি। যাকাত আর যেটা দেন ওটা তো আপনারটা দেন না, গরিবের হক আপনি তারে দেন। কিন্তু সারা বছর আপনার উপর দায়িত্ব হচ্ছে অন্য অভাবগ্রস্ত মুসলমানের অভাবগুলো পূরণ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমান, অনেক বেশি নামাজ রোজা করে আপনি যতটুকু মর্তবা লাভ করবেন, আপনি যদি ফরজ ওয়াজিব সুন্নত আদায়ের পর মানুষের উপকার করেন, তার চেয়ে বেশি মর্তবা পাবেন। আমি একটি হাদিস শোনাচ্ছি, খাতিবে তাবরিজি মিশকাতুল মাসাবিহে হাদিসটি এনেছেন। আল্লাহর হাবিব একদিন ঘোষণা করলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেছেন, বললেন, হুজুর এতদিন জান্নাতের কথা শুনছি, জান্নাতের ভিতরে এত দামি কামরা আছে তা তো জানতাম না, ওই কামরাটা কার? সুবহানাল্লাহ কইবেন না? আশেপাশে কি কবরস্থান আছে নাকি? আশেপাশে আছে, একটু আছে, একটু দূরে হলেও আছে। এই মুর্দারের খাসলত পেয়ে গেছেন আপনারা, সেই জন্য সোহবতে সালে তোরা পাইছেন না তালে তোরা আমি জানি না। আর অল্প সময় আমি আমার বিষয়টা গুছায় ফেলছি আলহামদুলিল্লাহ। বেদুইন দাঁড়িয়ে বলল, লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর কামরা আল্লাহ কারি দিবেন? বেহেশতের ভিতরে এত ডিলাক্স রুম, ভিআইপি কামরা, এটা পাবে কে? এটা কি চান আপনারা সবাই? দেখেন কি করতে হবে। আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি তার মুখের কথা পবিত্র করলো, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সত্য কথা বলল, মিথ্যা বলল না, গীবত করল না, হিংসা করল না, অপরকে গালিগালাজ করল না, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে এই অভ্যাস বেশি না কম? আমাদের মুখের কথা যে কতটা পবিত্রতা জাতীয় সংসদের বক্তব্যগুলো শুনলে বোঝা যায়। এক নেতা আর এক নেতার 14 গোষ্ঠী উদ্ধার করে জাতীয় সংসদে, জনগণের টাকা দিয়া পরিচালিত সংসদে আমরা এমন ভাবে একজন আরেকজনের গীবত করি, ঠিক কিনা বলেন? কে কোন কালে যাইয়া কার সিন্দুক চুরি করছে সেই ইতিহাস আমরা সংসদে শুনতে পাই, ঠিক কিনা বলেন? 20 বছর আগে কে গুলিস্তানে আদম ব্যাপারী ছিল তাও আমরা শুনতে পাই। কে খাদ্যে ভেজাল মিশাইছে সব আমলনামা ফেরেশতার কি দিবে ওখানেই সব খোলা হইতে থাকে। কথা বলেন না? তারপরে আমাদের মুখের কথা কতটা বিশ্রী তা আমরা জানি। ঝগড়া হলে আমরা অত্যন্ত অশ্লীল বাক্যালাপ করি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিমান আতাবাল কালাম, যে তার মুখের কথা পবিত্র করলো, ওয়া আতআমাত তাআম, মানুষকে খাওয়ালো। এই খাওয়ানোর মানে কি শুধু মুখে খাওয়ানো? যার বস্ত্র দরকার তারে বস্ত্র দেওয়া, ঠিক কিনা? যার চাকরি নাই তারে চাকরি দেওয়া, যার ঘর নাই তারে ঘর দেওয়া, যার ওষুধের টাকা নাই তাকে ওষুধের ব্যবস্থা করে দেওয়া, যার শিক্ষা নেবার ব্যবস্থা নাই তার বইপত্র কিনে দেওয়া, ঠিক কিনা বলেন? আমরা মাঝে মধ্যে মানুষ তো খাওয়াই না তা তো না, গরিব মানুষকে খাওয়াই না। মেয়ের বিয়েতে দাওয়াত দেয় সব এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান আর মেম্বার, ঠিক কিনা বলেন? ধনী মানুষ দাওয়াত পায়, আর রিকশাওয়ালা যে গোশতের গ্রান শুনলে যার ভিতর ত্রাহি ত্রাহি করে ওই লোকটা দাওয়াত পায় না।
নিজের গরিব ভাইটাও দাওয়াত পায় না, দাওয়াত পায় এলাকার সব রাগব আর বোয়াল। ঠিক কিনা বলেন?